দুইটা আসার প্রথম একটা আসার দিছে, পরে আরেকটা আসার দিছে, পরে পাড়া মারছে, পরে মারা গেছে। চিড়িয়াখানায় হাতির পায়ের চাপা পড়ে আজকে নিহত হয়েছে মাউত আজাদের ছেলে জাহিদ। জাহিদ নামের একটি যুবক, তার বাবা হাতি নিয়ে খেলাধুলা করে। প্রিয় দর্শক, মিরপুরে যে হাতি নিয়ে যে খেলাধুলা করে যে চিড়িয়াখানাগুলোতে, সেই মাউত আজাদ নামে একজন ব্যক্তি, তিনি দীর্ঘ বছর ধরে সেই হাতিকে নিয়ে খেলাধুলা করায় এবং দর্শকদের মন মাতায়। তো যে ঘটনার কি হয়েছিল প্রিয় দর্শক, এই প্রথমবারের মতন সেই মাউত আজাদ তার সন্তানকে হাতির খেলা করানোর জন্য, মানুষকে খেলা দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে এসেছিল সেই চিড়িয়াখানায়। তো ঘটনা কিভাবে হয়েছিল আমি বলতেছি আপনাদেরকে, কিভাবে সেই হাতি সেই লোকটাকে, তার যে সন্তান, সেই সন্তানটাকে কিভাবে সুর দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করে তারপর পৃথিবী থেকে বিদায় করে দিল। ঘটনাটা কি হয়েছিল, সেই ছেলেটাকে নিয়ে আজকে প্রথম, এই আজকে যে ঈদ গেল, সেই ঈদে সেই সন্তানটাকে নিয়ে এসেছিল যে বাবার সাথে একসাথে খেলাধুলা করাবে বা হাতিকে দিয়ে খেলা দেখাবে, দর্শকদের মন মাতাবে। তো যখন খেলাধুলা শুরু করেছিল, ওই যে হাতিকে দিয়ে বল খেলানো, আমরা যারা বাচ্চা কাচ্চাকে নিয়ে যে বল খেলাই বা হাতি দিয়ে বল খেলে, আপনারা অনেকেই জানেন, শখ করে বাচ্চাদের দিয়ে বল খেলানো হয়। তো সেই বাচ্চাকে দিয়ে, তার যে নিজের সন্তান, তাকে দিয়ে ট্রেনিং দেওয়া ছিল সেই হাতিকে দিয়ে। যখন এই হাতিকে দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, তখন ওই যে বল, হাতি যখন বলটাকে ছুঁড়ে মেরেছিল, ওই যে যে লোকটি হাতিটাকে পালে খেলাধুলা করে, তার সন্তানের কাছে বলটি চলে গেছিল। তখন সেই সন্তান বলটি দিতে চায় না, মানে বলটা নিয়ে চলে যাওয়া দরছিল। তখন হাতি রাগ করে সেই সন্তানটাকে সুর দিয়ে পেঁচিয়ে আছাড় দিয়ে তারপর পায়ের তলে ফেলে তারপর পৃথিবী থেকে বিদায় করে দিল। তো এখন এই যে ঘটনাটা ঘটছে মিরপুর চিড়িয়াখানায়, এখন যদিও পৃথিবী থেকে চলে গেছে ওই যেই লোক এই খেলা দেখায় তার সন্তান, এতে এই চিড়িয়াখানায় যারা দর্শনার্থী ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। আপনার আমার সন্তান চিড়িয়াখানায় হয়তো যাবে, যাওয়ার পরে তখন এরকম দৃশ্য বা এরকম ঘটনা যে কেউ কারোর সাথে হতে পারে। এরকম একটা প্রাণী, সেই প্রাণী কখন কি করে ফেলে তা তো বলা যায় না। এই জন্য ওইখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কোনো ব্যবস্থা নেয়নি। হঠাৎ করে এরকম যদি কোনো একটা প্রাণী এরকম ক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন যারা দর্শনার্থী রয়েছে তাদের সন্তান যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তো বড় কিছু হয়ে যাবে। বা কোন মানে বলে তো আর বলা যাবে না যে কার সন্তানের ওপর হবে, কার জীবনটা এইভাবে চলে যাবে। তো দর্শক, আপনারা যারা আজকের এই ঘটনাটা শুনছেন বা নিউজটা জেনেছেন যে মাউত আজাদের ছেলে জাহিদ এই পৃথিবীতে কিন্তু ইতিমধ্যে চলে গেছে, আপনার আমার সন্তানের কতটা রিস্ক হতে পারে এই চিড়িয়াখানায় গেলে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আর চিড়িয়াখানা কর্তৃপক্ষদের বলবো যে আপনারা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিভিন্ন পশু পাখি, যারা হিংস্র পশু পাখি আছে, পশু আছে, তাদের কাছ থেকে যাতে দূরত্ব বজায় রেখে সেই খেলা দেখতে পারে, সেটার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। আজকে এরকম ঘটনা ঘটছে, অন্য কারোর সাথে যেন এরকম ঘটনা ঘটে না। প্রিয় দর্শক, এই ঘটনাকে আপনারা এত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে সবাই সচেতন হতে পারে। আজকে যদি সচেতন না হয়, আজকে তার নিজের সন্তানের সাথে হয়েছে, কালকে আপনার, পরে আমার, এরকম অনেকের সন্তানের সাথে হতে পারে। এই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।